খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রেনের চাদর চুরি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার, চাদরটাও ঝাড়ছে খোঁচা কুণালের। কালিয়াচকে দিনে দুপুরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী এবং তার ছেলে সহ 2। রক্ষীর বন্দুক মেঝেতে পড়ে ছুটল গুলি, শিলিগুড়ির ব্যাংকে রক্তারক্তি, জখম শিশু, মহিলা সহ 5 জন। বিধানসভা ভোটে তৃণমূলের লক্ষ্য 250টি আসন, কেষ্টকে মঞ্চে নিয়ে আর কি বললেন অভিষেক। বিরিয়ানি ও মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, বিজেপি নেতা কৌস্তব বাগচির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। মুন্ডু কাটা হবে, সভার আগে শুভেন্দু ও বিজেপি নেতাদের সাবধান করে হিঙ্গলগঞ্জে হুমকি পোস্টার। সোনালী খাতুনের পুত্রের নামকরণ করলেন অভিষেক, কি নাম রাখলেন? বাংলায় জাঁকিয়ে শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলায় বেশি প্রবাহ। বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী বেরোতেই হাতে নাতে ধরল তৃণমূল কর্মীরা। 8টা বাচ্চার জন্মদিন, কে আটকেছে? আমারও তো 6টা, বিজেপি নেত্রীর বক্তব্যের পাল্টা ওয়েসির। বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরেও যদি তৃণমূল জেতে, রানাঘাটের সভায় কি বললেন দিলীপ। বাংলাদেশি বলেই গায়ে পেট্রোল ঢালল ওরা, প্রাণ বাঁচিয়ে বাংলায় ফিরল মুর্শিদাবাদের ফারুক। দোকানে ঢুকে কোপ, গলিতে গলা কেটে হত্যা, বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন যজ্ঞে উত্তাল আন্তর্জাতিক মহল। কপ্টার উড়ানে বাধা, বাংলা বিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক। বেকারত্ব বাড়ল বাংলায়, চাকরি হারালেন 1000 জন, কারণ কি? হাহাকার পরিবারের লোকজনের। বিয়ে করতে এসেই হলো কাল, পুলিশের গাড়িতে চড়ে সোজা থানায় বর, বাবা বললেন যদি কলঙ্ক হয়। ভোটের আগেই বাড়ছে ভাতার পরিমাণ, লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট নিয়ে খুশির খবর শোনালো নবান্ন। মসজিদ ভাঙচুর ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, কারফিউ জারি নেপালে, সীমান্ত সম্পূর্ণ সিল করে দিল ভারত। উত্তরপ্রদেশে এসআইআর এর প্রথম পর্বেই বাদ 2.89 কোটি ভোটার, পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় 5 গুণ নাম ছাঁটাই হলো। ওকে শান্তি দিতেই হবে, বাংলাদেশে আবার শান্তি ফেরাবো, অডিও বার্তায় ইউনুসকে আক্রমণ হাসিনার। কতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দেবে তৃণমূল? বীরভূমের সভা থেকে যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণীতে কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া, পুরনো সৈনিকদের চাঙ্গা করতে তৎপর দিলীপ ঘোষ। 21 আর 24 থেকে শিক্ষা নিয়েছি, তৃণমূলকে আর ভোট চুরি করতে দেব না, চ্যালেঞ্জ শুভেন্দুর। মন্ত্রী হতে চান দিলীপ, নিজের মুখে জানিয়ে দিলেন গোপন বাসনার কথা। মমতার জন্মদিন পালন করলেন অনুব্রত কাজল, তারাপীঠে পুজো দিয়ে কেষ্ট বললেন 230 করে দিও মা। 35 দিনে 11 জন হিন্দু খুন, ইউনুসের বাংলাদেশের রক্তাক্ত ঘটনার ধারা বিবরণী। ইসলামপুরে চুল দেখানো হারাম, মুখ ঢাকো, হুগলির মাটিতে মহিলা সাংবাদিককে ধর্মের দোহাই দিয়ে ধমক। নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে, এসআইআর নিয়ে তোপ মমতা, নিশানা বিজেপির আইটি সেলকেও। চরিত্রহীন বলেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এফআইআর বাতিলের দাবিতে হাইকোর্টের শুভেন্দু। 5 বছর সংসদে কি বাংলাদেশি ছিল? এসআইআর শুনানিতে ডাক পেয়ে ক্ষুব্ধ জয়নগরের প্রাক্তন সাংসদ। সংখ্যাটা আমি জানি, বলবো না, এসআইআর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কানমূলে বাড়ি পাঠিয়ে দিয়েছে, কামব্যাক সভাতে পুরনো ফর্মে দিলে তীব্র আক্রমণ মমতাকে। রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করা হয়েছে হাদিকে, বাংলাদেশ পুলিশের চার্জশিটে 17 জনের নাম। শিল্প চলে যাবার 18 বছর পার, 18 জানুয়ারি শিল্পহারা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ট্রেনের মধ্যে চাদর চুরি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার। সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর সেই ভিডিও পোস্ট করে বিজেপিকে তোপ দেগে শাসক দল তৃণমূলের দাবি এটাই বিজেপির আসল চরিত্র। ভিডিও শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি লিখেছেন, বিজেপির সম্পদ চুচুড়ার নেতা মৃন্ময় মজুমদার ট্রেনের চাদরটা ঝাড়তেও বাদ রাখছে না। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম মৃন্ময় মজুমদার। তিনি হুগলির বিজেপির লিগাল সেলের নেতা, পেশায় একজন আইনজীবীও। জানা গিয়েছে, ট্রেনে চেপে শিউরি আদালতে যাচ্ছিলেন ওই বিজেপি নেতা। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওতে এসি কোচের দায়িত্বে থাকা একজন অ্যাটেন্ডেন্টকে মৃন্ময় মজুমদারের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, আপনি টিকিট কেটেছেন মানে এই নয় চাদরটা ব্যাগে ভরে নিতে পারবেন। এরপরেই মৃন্ময় মজুমদারকে সরি বলতে শোনা যাচ্ছে। বিজেপি নেতার এহেন কর্মকাণ্ডে রীতিমতো অবাক ট্রেনের অন্যান্য যাত্রীরাও। ভাইরাল ভিডিওতে অনেকেই ঘটনার প্রতিবাদ করতেও শোনা যাচ্ছে, আর সেই ভিডিও শেয়ার করে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। বিজেপিকে ট্যাগ করে সমাজ মাধ্যমে তৃণমূল লিখছে, একদিকে মোদি আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি, এটাই বিজেপির রাজনীতি। শুধু তাই নয়, তৃণমূলের আরও বক্তব্য, বিজেপির তথাকথিত সংস্কার চাপা পড়ে গেল ট্রেনের কামরায়। মানুষকে পরিষেবা দেওয়া তো দূর, ট্রেনের কামরায় কম্বল চুরি করতে দেখা গেল বিজেপির লিগাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে। শুধু তাই নয়, কোচের অ্যাটেন্ডেন্টকেও হেনস্থা করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল বলছে, ভিভিআইপি সেলফি থেকে কম্বল চুরি, এটাই বিজেপির আসল চরিত্র। যারা চোর মুক্ত ভারতের কথা বলে তারাই চুরি করছে। মিথ্যা কথা, অধ্যত্ব আর চুরিতে গা ভাসিয়েছে তারা। বলে রাখা প্রয়োজন, সমাজ মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা মৃন্ময় চৌধুরীর একাধিক ছবি রয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার ছবি জ্বলজ্বল করছে। ফলত দলের লিগাল সেলের নেতার এহেন কর্মকাণ্ডে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি। অভিষেক ব্যানার্জির মালদা সফরের আগে চলল গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক। ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারের আরও দুজন। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে। গত 2 বছর জানুয়ারি মাসের 2 তারিখ ঠিক এই সময় তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পরেই আবার নতুন বছরের শুরুতেই এই গুলিকাণ্ড। মঙ্গলবার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার শিলিগুড়ির বিধাননগর শাখায় গ্রাহকেরা টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ করছিলেন। কেউ পাসবই আপডেটের জন্য ব্যাংকে গিয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা হয়। নিরাপত্তারক্ষীর বন্দুক মাটিতে পড়ে গিয়ে বেরিয়ে গেল গুলি। ব্যাংকের ভেতর রক্তারক্তি কাণ্ডে শোরগোল শিলিগুড়ি মহকুমার বিধাননগরে। জখম হয়েছেন অন্তত 5 জন। মঙ্গলবার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার শিলিগুড়ির বিধাননগর শাখায় গ্রাহকেরা টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ করছিলেন। কেউ পাসবই আপডেটের জন্য ব্যাংকে গিয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা হয়। স্থানীয় সূত্রে খবর, ব্যাংকের এক নিরাপত্তারক্ষীর বন্দুক মেঝেতে পড়ে গুলি ছোটে। তাতে শিশুসহ 5 জন গুলিবিদ্ধ হন। বিকট শব্দ এবং চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা জড়ো হন। গোটা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর পুলিশ ফাঁড়িতে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম 5 জনকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এবারের বিধানসভা নির্বাচনে কটি আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস? দলের জন্য লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সভা থেকে অভিষেক জানান, তিনি মা তারার কাছে গিয়ে প্রার্থনা করবেন যেন তৃণমূল 250টি আসন পায়। অভিষেক এদিন বলেন, আমি এখান থেকে আজ মা তারা মন্দিরে যাব। কাল কেষ্টদা বলেছে মন্দিরে মা যেন 230 আসন দেয়। আমি গিয়ে আজ 20টা বাড়িয়ে বলবো 250টি আসন করে দাও মা। সেই সঙ্গে এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য যে আগের ফলকেও টপকে যাওয়া, তাও অভিষেকের কথাতেই স্পষ্ট। বিজেপি নেতা কৌস্তব বাগচি বলছেন, বিরিয়ানি কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, মাংসও কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, এবং আমাদের ধর্মের ছাড়া কারো সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নয়। ওই ভাইরাল ভিডিওতে কৌস্তব বলতে শোনা যায়, কোনো বাংলাদেশি প্লেয়ার
আইপিএলে খেলতে পারবে না, কোনো বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না, রেস্টুরেন্টে খাবার পাবে না, কিচ্ছু পাবে না। এবং আমি বলছি, আমরা সরকারের কাছে আর্জি করব, আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, ভারতবর্ষের হিন্দুরা বলছি, বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে আমরা কোনো রকম কোনো কোঅপারেট করতে পারবো না। আমরা যারা হিন্দুরা আছি আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে। ওই বাড়িতে অনুষ্ঠান হলেই বিরিয়ানি খাবো, যদি হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনুন, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি কোনো হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। আমরা হালাল মাংস খাবো না। প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন, প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন, আমাদের ধর্মের বাইরে কোনো লোকজনের থেকে আমরা কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অবধি রাখব না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদলি এলাকায়। স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডলের শিরচ্ছেদ করার হুমকির পাশাপাশি বিরোধী দলনেতার জনসভা নিয়ে হুঁশিয়ারি দিয়ে এলাকার একাধিক পোস্টার সাঁটানো হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সোনালী খাতুনের পুত্র সন্তানের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে প্রতিকূলতা পরিস্থিতির মধ্যে শিশুটি জন্মগ্রহণ করেছে তাই তার নাম দিলেন অভিষেক আপন। সোনালী খাতুন এবং তার পুত্রকে দেখে হাসপাতালে বাইরে বেরিয়ে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সোনালী এবং তার গোটা পরিবারকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। আগেই সোনালীর সঙ্গে আমার দেখা করার কথা ছিল, কিন্তু তখন আসেনি, তখনও অসুস্থ ছিল। আজকে রামপুরহাটে আমার নির্ধারিত কর্মসূচি ছিল, এদিকে সোমবার সোনালী পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আজকে তাই আমি এসে দেখা করলাম। ওর মুখে শুনলাম কিভাবে রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছে, কিভাবে দিল্লি পুলিশ হেনস্থা করেছে। এরপর ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল, ঢাকার জেলে ছিল। এরপর হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পড়ে প্রথমে কেন্দ্র সরকার চায়নি, পরে সোনালী খাতুনকে ফিরিয়ে আনে, কিন্তু তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা এখনও বাংলাদেশে বন্দী রয়েছে। শিশুটি জন্ম হয়েছে, কিন্তু শিশুটি গর্ভে থাকাকালীন যেভাবে অত্যাচারিত হয়েছে মানুষের চোখের জলে এর মূল্য চোকাতে পারবে বিজেপি। যখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তখন ভারত সরকার আদালতে গালে থাপ্পড় খেয়েছে, কারণ সে যে বাংলাদেশি সেই প্রমাণ দিতে পারেনি। অভিষেক জানান, সোনালী খাতুন এবং তার পরিবার শিশুটির নামকরণ করতে বলেন তাকে। তিনি প্রথমে তাদেরকে নাম রাখতে বলেন, পরে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে শিশুটি জন্মগ্রহণ করেছে সে কথা মাথায় রেখে অভিষেক তার নাম দেয় আপন। সাংবাদিকদের কাছে তিনি ফের অমর্ত্য সেনকে যেভাবে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে তা নিয়ে তীব্র প্রতিবাদ করেন। জানুয়ারির শুরুতেই বাংলায় ফের শীতের দাপট বাড়তে চলেছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন কোল্ড ওয়েভ এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বিশেষ করে ভোর ও সকালের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রভাব ফেলতে পারে সড়ক, রেল ও বিমান চলাচলে। খুব প্রয়োজন না হলে দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকা এড়িয়ে চলুন। হালকা কিন্তু একাধিক স্তরের উষ্ণ পোশাক পরুন। কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার করুন। যাত্রার আগে বিমান, রেল ও বাসের সময়সূচি যাচাই করে নিন। হাঁপানি বা শ্বাসকষ্ট থাকলে ভোরের দিকে বাইরে বেরোনো এড়িয়ে চলাই ভালো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী আপডেট বুধবার জানানো হবে। গিয়েছিলেন কনভয় নিয়ে, কিন্তু ফিরলেন বাইকে। বরাবরের মতো নামখানায় গিয়ে অস্বস্তি বাড়ল রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার। বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরাই। উড়ে এলো প্রশ্নবাণ। অগত্যা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই অন্য এক তৃণমূল কর্মীর বাইক চেপে এলাকা ছাড়লেন সাগরের বিধায়ক। কি ঘটেছিল? ঘটনা শনিবার বিকালের। সেদিন নামখানায় একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তবে সেই উদ্বোধনের আগে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এক নেতার বাড়িতে ঢু মারেন মন্ত্রী, যা ঘিরে ক্ষোভ তৈরি হয় স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের মনে। সূত্রের খবর, শনিবার বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা।
গোটা ব্যাপারটা চুপিসারেই হয়তো মেটাতে চেয়েছিলেন তিনি, কিন্তু পারেননি। বিজেপি নেতার বাড়ি থেকে বেরোতেই রাজ্যের মন্ত্রীকে ঘিরে ধরেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ যে দলবলকারী নেতার মিথ্যা মামলার দাপটে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে জর্জরিত হয়ে রয়েছে। সেই বিজেপি নেতাকে পুনরায় তৃণমূলে জায়গা করে দেওয়া হলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। পাশাপাশি নির্বাচন যখন দোরগোড়ায়, সেই সময় দলের নিচু তলার কর্মীদের মনোবল শেষ হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে কোনো তৃণমূল নেতাকর্মী মুখ খুলতে নারাজ। অবশ্য সুন্দরবন মন্ত্রী যে তার বাড়িতে এসেছিলেন সে কথা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বীরেন গিরি স্বীকার করে নিয়েছিলেন। এদিন তিনি বলেন, আমার বাড়িতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাকে তৃণমূলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। আমি জানিয়েছি আমার অনুগত কর্মীদের সঙ্গে আলোচনা করে জানাতে পারি। অবশ্য রাজ্যের মন্ত্রীকে ঘিরে তৈরি হওয়া এহেন অস্বস্তিতে মাইলেজ পেয়েছে বিজেপি। এদিন স্থানীয় বিজেপি নেতা বিপ্লব নায়েক বলেন, মন্ত্রীমশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে, কিন্তু নিজের দলের কর্মীদের কাছে তারা খেয়ে কনভয়ে ফেলে বাইক চেপে পালালেন। নিজে যেমনটা সাগরে করতেন, আজ ওনার সঙ্গে ঠিক সেটাই হলো। আপনিও দিন না 8 বাচ্চার জন্ম, কে বারণ করেছে? এভাবেই বিজেপি নেত্রীর নাম না করে আক্রমণ শানালেন এআইএমএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। এখানেই থামেননি তিনি, বলেছেন, আমার তো দাড়ি সাদা হতে চলল, 6 সন্তান আমার, আপনাকে কে আটকেছে? কিছুদিন আগেই বিজেপি নেত্রী নবনীত রানা আক্রমণ শানিয়ে বলেন, ওরা 19টা করে সন্তান জন্ম দিচ্ছে। আমি সব হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব, আপনারা 3 থেকে 4টি সন্তান জন্ম দিন, এটা সমস্ত হিন্দুদের করা উচিত। তার দাবি, দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলিকে কমপক্ষে 3 থেকে 4টি সন্তান নিতে হবে, নইলে ভারতের জনসংখ্যার গঠন পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। নবনীত বলেছিলেন, আমি সব হিন্দুদের কাছে আবেদন করছি, শোনো, এসব লোকজন খোলাখুলিভাবে বলে যে তাদের 4 স্ত্রী এবং 19টি সন্তান রয়েছে। আমি পরামর্শ দিচ্ছি, আমাদের কমপক্ষে 3 থেকে 4টি সন্তানের জন্ম দেওয়া উচিত। ওয়েসি বলেন, আমার 6টি সন্তান আছে এবং আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে। কেউ বলেছে যে একজনের 4টি সন্তান হওয়া উচিত। 4টি কেন, 8টি সন্তানের জন্ম দাও, কে তোমাকে বাধা দিচ্ছে? মহারাষ্ট্রের আকোলায় এক সমাবেশে বলেন মিম সুপ্রিমো, নবনীতের নাম না করেই তার চ্যালেঞ্জ। সবাই বলছে আরও সন্তান নেওয়ার কথা, তুমি এখনই কেন করছো না? আমি তোমাকে 20টি সন্তান নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এটা কি ধরনের রসিকতা? ওয়েসির বক্তব্যের জবাবে বিজেপি নেতা নবনীত রানা বলেন, গণতন্ত্র বদলে যাচ্ছে, ওয়েসির উচিত এই বিষয়ে কথা বলা। যদি আপনি এই দেশে থাকতে চান তাহলে আপনাকে সংবিধানকে সম্মান করতে হবে। শুধু তাই নয়, নবনীত রানা ওয়েসির ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবিও করেন। তিনি বলেন, আসাদুদ্দিন ওয়েসিকে পাকিস্তানে পাঠানো উচিত, তার সেখানে যাওয়া উচিত এবং 10টি নয় 20টি সন্তান থাকা উচিত। নবনীত রানা আরও বলেন, ওয়েসি, আমরা জানি তোমার মনে কি চলছে, গণতন্ত্রের কথা বলো, তুমি সংসদের একজন সদস্য, তুমি সংবিধানকে সম্মান করো না, তুমি ভারত মাতা কি জয় বলো না, তুমি বন্দে মাতরম বলো না, তাহলে তুমি এই দেশে কি বিশ্বাস করো?